বন্দী লোকতিলকং সাত্যত বার্তা বিভূষণং অমর কৃত্যুৎসারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগ দ্বিগুণং বন্দী জীবন জীবনং সদকৃষম। আমার জীবন রাতের স্বার্থে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব সহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের আমরা সৎসঙ্গ কর্তৃক আয়োজিত এই প্রভাতী সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক, সভাপতি ঋত্বিক দেবতা মন্ডলী, যাজক বৃন্দ, আদর্য বৃন্দ, উদ্গাতা সস্তেনী ব্রতধারী ভক্তিমতী মায়েরা, ভক্তপ্রাণ শ্রদ্ধা দাদারা, শ্রেণী বিশেষে আমার শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম নিবেদন করছি। আমরা সৎসঙ্গ পরিবার আমার একটা প্রিয় লিঙ্ক, এই লিঙ্কে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন দাদাদের মায়েদের কণ্ঠে সুন্দর সুন্দর সঙ্গীত, সুন্দর সুন্দর কীর্তন শুনে থাকি। আজকেরও তাই হয়েছে। প্রতিটা সঙ্গীত খুব মনোমুগ্ধ ঘটাইছে এবং কীর্তন এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের সঞ্জীব মোদক দাদা এই লিঙ্কটাকে বহুদিন ধরে রেখেছেন। সাথে আছেন আমাদের টুম্পা ঘোষ মা, প্রতিমা দাস মা সহ অন্যান্য সবাই খুব নিরহংকার মানুষ তারা। আর বিশেষ করে আমার শ্রদ্ধা সুভাষ দাসকে সঞ্চালনা করছেন। অসাধারণ সঞ্চালনা, অপূর্ব সঞ্চালনা, মনোমুগ্ধকর সঞ্চালনা। আমরা আনন্দ পাচ্ছি, আমরা দীপ্তি পাচ্ছি, আমরা আলোকিত হয়ে উঠছি দাদার সঞ্চালনায়। ইষ্টপ্রাণ শ্রদ্ধা দাদা মায়েরা, আজকে কি বলবো, আমার ভাষা নেই। আমি আজকের একটা অফলাইন সৎসঙ্গ আছে, সেখানে যাব। সেটা হয়তো এক্ষুনি শুরু হয়ে গেছে। তথাপিও যেহেতু আগের থেকে কথা দিয়েছি, কথা দিয়ে কথা না রাখলে গভীরটি নয়, দ্বন্দ্ববৃত্তি হয়, পাপ কিন্তু ওই পথ দিয়ে ঢোকে। তাই আমাদের কথা বলতে হবে খুব চিন্তা করে, যে ধূপ গাছে ওই ধূপ পাখি ডাকছি ধূপ ধূপ, আবল তাবল কৃষ্ণের কথা চুপ চুপ চুপ। আমাদের আবল তাবল কথা বলা যাবে না। কথা দিয়ে যদি আমি কোনো পাওনাদারকে কথা দিয়ে থাকি যে অমুক সময় আপনার সঙ্গে দেখা করবো অথবা অমুক সময় আপনি আসবেন, আমি সেই টাইমে উপস্থিত থাকলাম না, পাওনাদার কিন্তু তিনি আমার সম্পর্কে একটা বিরূপ ধারণা নিয়ে গেলেন যে দাদা তো ধর্মকর্ম করে কিন্তু কথা দিয়ে কথা রাখলেন না। অনেক কিছুর মাপ আছে, কিন্তু এই কথা, এই গভীরটি শব্দটা ঠাকুর একেবারেই পছন্দ করতেন না। তো ঠাকুরের বিভিন্ন ছড়াবাণী, বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন বই গ্রন্থরাজির মাধ্যমে বা সঙ্গীতের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে আমরা সেই ভাব রাজ্যে বিচরণ করি, ঠাকুরকে ভালোবাসার চেষ্টা করি। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ভালোবাসায় জয় করা যায় সবারই অন্তর। এই ভালোবাসার চশমা চোখে দিতে হবে আমাদেরকে। সমগ্র বিশ্বটাকে এক সূত্রে গাঁথতে হবে, বিস্তৃত ও সুন্দর দেখতে হবে। আমরা দেখি কেউ অন্যায় করলে তারপরে খেপে যাই, কিন্তু ঠাকুর বললেন সহ্য যত করবি হবি ক্ষমার অধিকারী। ক্ষতি না করে করিস ক্ষমা, শক্তি পাবি ভারী। আমরা কাউকেও ক্ষতি করব না, কাউকেও সমালোচনা করব না, তাহলে ভালোবাসা দিয়ে তাদেরকে জয় করব। এই মনোভাব, এই প্রবৃত্তি আমাদের থাকা দরকার। ঠাকুর বললেন মান না দিয়ে মান পেতে চায়, অপমান তার পিছে দেয়। আমরা একজনকে যদি মান না দিতে পারি, আমার প্রতিবেশীকে যদি মান না দিতে পারি, আমার গুরুজনদেরকে যদি সম্মান না দিতে পারি, শ্রদ্ধা না করতে পারি, ভালোবাসতে না পারি, তারাও কিন্তু আস্তে আস্তে আমার থেকে দূরে সরে চলে যাবে। তাই আমাদেরকে মান দিতে হবে। এ প্রসঙ্গে ঠাকুরের একটা উজ্জ্বল দৃষ্টান্ত কথা আমি উল্লেখ করছি। সেটা হচ্ছে, এক সন্ন্যাসী দাদা ঠাকুরের কাছে গিয়েছেন। ঠাকুরের কাছে যেয়ে দেখলেন হাজার হাজার মানুষ ঠাকুরকে প্রণাম নিবেদন করছেন। সন্ন্যাসী বাবা তিনিও ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করার পরে সন্ন্যাসী হতবাক হয়ে গেলেন এবং তিনি বলে উঠলেন, ঠাকুর আপনি আমাকে প্রণাম করলেন? বললেন, আপনি তো সন্ন্যাসী, তাই আপনার ভিতরে যে ঠাকুরত্ব ভাব আছে তাকে আমি প্রণাম করলাম।
তো সন্ন্যাসী ঠাকুর তিনি বললেন, ঠাকুর আজকের বিশ্বের হাজার হাজার মানুষ আপনাকে প্রণাম করছে, শ্রদ্ধা করছে, ভক্তি করছে, ভালোবাসছে, আর আমি সন্ন্যাসী হয়েছি, তাতে কি হয়েছে? তো তার উত্তরে ঠাকুর বললেন, যখন বুঝাতে পারছেন না, তো ঠাকুর বলে উঠলেন, সন্ন্যাসী আপনি তো আমার থেকে 2 বছরের বড়। এই যে বড়র প্রতি শ্রদ্ধা নতি, ছোটর প্রতি স্নেহ, কি সুন্দর কথা ঠাকুরের, কি সুন্দর বাণী। এই আলোকে আমরা যদি মানুষকে মান দিতে পারি, আমরা যদি সম্মান দিতে পারি, তাহলে আমরাও সেই তুল্য হয়ে উঠতে পারি। ইষ্টপ্রাণ শুদ্ধ দাদা মায়েরা, এমনি করে আমরা আজকের আমার শ্রদ্ধ দাদা কীর্তন করছিলেন, কি সুন্দর কীর্তন। এই কীর্তন কিন্তু শ্রী শ্রী ঠাকুর সৃষ্টি করেছিলেন। আপনারা জানেন যে কীর্তন করেছিলেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, নদিয়ার ঘাটে বাটে মাঠে প্রান্তরে মেরে শেষ কলসির কানা, তাই বলে কি প্রেম নেবে না ওরে মাধাই বল, একবার হরি বল। হরি বলে তিনি সমগ্র দেশটাকে কাঁপিয়ে তুলেছিলেন। ঠিক একই সুর শ্রী শ্রী ঠাকুর সেই পাবনায় কীর্তনের দল সৃষ্টি করেছিলেন। কীর্তনের দল নিয়ে তিনি যখন কীর্তনে বেরোতেন, আমরা দেখেছি প্রথমে একটি খোল, একটি ডাঙ্কা, একটি একজোড়া চাকি বেজে উঠেছিল। সেটা উন্নীত হয়ে সেটা বেড়ে 100 জোড়া চাকি, 100টি মৃদঙ্গ, 100টা খোলে পরিণত হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর যখন তার দলবল নিয়ে কীর্তন করতেন, সেই ভক্ত প্রভার কিশোরী মোহন, সেই অনন্ত মহারাজ, সেই খোকন যখন তালে তালে কীর্তন আরম্ভ করে দিতেন, তখন পাবনার দোকানদারিরা পর্যন্ত দোকান বন্ধ করে দিয়ে এসে সেই কীর্তনের দলে ঝাঁপ। কি অপূর্ব দৃশ্য! গাছের পাতাগুলো পর্যন্ত নুয়ে পড়তো। শুধু তাই নয়, কুকুর বিড়াল গুলো দেখা যেত পিছনে, তারা কীর্তনের তালে তালে নাচছে, তারাও ছুটছে। শুধু কি কীর্তন হিমায়তপুরের মধ্যে সীমাবদ্ধ ছিল? তা নয়। আপনারা জানেন হিমায়তপুরের পাশ দিয়ে সেই পদ্মা নদী, যে পদ্মা নদী নিয়ে আজকের অনেক গান রচিত হয়েছে, ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই পদ্মা নদী। আমাদের সৌভাগ্য হয়েছে সেই পদ্মা নদীতে স্নান করা, পদ্মা নদী পার হওয়া, পদ্মা নদী পার হয়ে ওপারে কুষ্টিয়া সেই রঘুনাথের কুটিবাড়ি দর্শন, যেখানে শ্রী শ্রী ঠাকুরের গিয়ে সেই কুষ্টিয়া, সেই পাবনা বিভিন্ন বাড়িতে তিনি কীর্তনের দল রচনা করে প্রত্যেক বাড়িতে বাড়িতে তিনি অধিক রাত্র ধরে কীর্তন করতেন। দেখা যেত ঠাকুর যে এক বাড়িতে কীর্তন করছেন, ঠিক এট এ টাইমে অন্য বাড়িতে ঠাকুরকে দেখা গেছে এবং ঠাকুর কীর্তন করছেন। এই কীর্তনে তিনি সারা বিশ্বকে মাতিয়ে তুলেছিলেন। তাই তিনি তো বললেন, তোরা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করবি আর সন্ধ্যা বেলা এসে কীর্তন করবি। কীর্তন বড় ভালো জিনিস, তোরা কীর্তন কর, কীর্তন কর, তাণ্ডব নৃত্যে কীর্তন কর। তাই তো আমরা দেখেছি পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, এই গাছে পাখি দেখেছিস? যদি ঢিল ছোড়া হয় পাখিগুলো উড়ে চলে যায়। তদ্রূপ হাততালি দিয়ে কীর্তন করলে, মনের আনন্দে কীর্তন করলে আমাদের শরীরের পাপ তাপ, রোগ শোক, গ্রহ দোষ আদি বেদি সব দূরীভূত হয়ে যায়। তাই তো ঠাকুর বললেন, কীর্তনে যেটা পিকরিক অ্যাসিড, কীর্তনে অ্যাজমা পর্যন্ত সেরে যায়। কীর্তনের সব রোগের ঔষধ হচ্ছে কীর্তন। আপনারা জানেন শ্রী শ্রী ঠাকুর সেই কলকাতা ন্যাশনাল মেডিকেল বোর্ড থেকে ডাক্তারি পাশ করার পরে তিনি এসে কীর্তনের দল সৃষ্টি করলেন। কীর্তনের তিনি দেখলেন, তিনি তখন এসে পড়ে পাশ করে আসলেন এলাপতি বিদ্যায়, কিন্তু দেশে এসে শুরু করলেন সেই হোমিওপ্যাথি চিকিৎসা। দলে দলে মানুষ ঠাকুরের কাছে আসতে লাগলো। তো ঠাকুরের কাছে যে আসে সেই সেরে যায়। তখন চারিদিকে একটা রব পড়ে গেল, ঠাকুর হচ্ছে ধন্বন্তরী, ঠাকুর জাদুবিদ্যা জানে, ঠাকুরের কাছে যে আসে সেই সেরে যায়। তখন দলে দলে মানুষ ঠাকুরের কাছে আসতে লাগলো। এত মানুষের ভিড়, তখনকার দিনে সেই তার যে ভিজিট 105 টাকা পর্যন্ত উন্নীত করেছিলেন। তথাপি লোকের ভিড় আর কমে না, যে আসে সেই সেরে যায়। অন্যান্য ডাক্তারদের তাদের সংসার ধর্ম আর চলে না, তারা তাদের আয় রোজগার একেবারে থেমে যাওয়ার পথে, তারা সমালোচনা আরম্ভ করে দিল। এক দাদা এসে বলছেন, ঠাকুর আপনাকে অনেকে সমালোচনা করছে, দুর্নাম দিচ্ছে,
ঠাকুর বললেন, এই শালা দুর্নাম মানে কি রে? তা বললেন, ঠাকুর আপনি বলেন দুর্নাম মানে কি জানিস? ওরা দূরে থেকে আমার নাম করছে, আমার নিকটে আসবে বলে, তোরা ওদেরকে কিছু বলিস না। সত্যি তো ঠাকুর দেখলেন অন্যান্য ডাক্তারদের অসুবিধা হচ্ছে, তাদের আয় রোজগার করে গেছে, তাদের তো সংসার চলতে হবে। তাই তিনি সেই ডাক্তারি বিদ্যা ছেড়ে দিয়ে তিনি কীর্তনের দল গঠন করেছিলেন। তিনি দেখলেন এই মানুষকে সারাতে গেলে মানুষের মনের পরিবর্তন দরকার। তাই তো তিনি ছড়া বানিয়ে দিলেন, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয়, ওটাকে তুই এড়িয়ে চলিস, করবি বেটি জয়। আমাদের যদি মনের পরিবর্তন আনতে পারি, আমাদের যদি মনকে উচ্চে নিয়ে যেতে পারি কীর্তনের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, তাহলে আমাদের মানুষের মনুষ্যত্ব বোধ আসবে, মনুষ্যত্বের জাগরণ করবে, আমাদের ভিতরে ভালোবাসার সৃষ্টি হবে। যেটা আমি আগেই বলেছিলাম, ভালোবাসায় জয় করা যায় সবারই অন্তর। এই ভালোবাসা দিয়ে ঠাকুর সমগ্র বিশ্বকে এক সূত্রে গ্রথিত করতে চেয়েছে। আমরা শুনেছি এই ভালোবাসা দিয়ে ঠাকুর সেই কবি হেমচন্দ্রকে ভালো করেছিলেন, মদ্যপায়ী হেমচন্দ্রকেও ভালো করেছিলেন, ঠাকুরের আশ্রমে থেকে গিয়েছিলেন। এমনি করে যারা ঠাকুরের আশ্রমে আসতো তারা ঠাকুরের ভালোবাসা পেয়ে ঠাকুর সবাইকে সেবা দিতেন, সবাইকে ভালোবাসতেন। একটি কথা না বললে নয়, আমরা যে মানুষকে সেবা করতে চাই না, মানুষকে ভালোবাসতে চাই না, ঠাকুর এই ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত। ঠাকুরের যে বিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন, যে স্কুলে তিনি পড়াশোনা করতেন, সেটা হচ্ছে গোপালচন্দ্র ইনস্টিটিউট। আমাদের প্রতি বছর সুযোগ হয় হিমায়তপুরি যাওয়া, যেহেতু বাংলাদেশে শ্রী ঠাকুরের পবিত্র জন্মভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমরা ভক্ত হতে পারি নাই। ভক্ত হয়েছে উড়িষ্যার মানুষ, ভক্ত হয়েছে সেই ত্রিপুরার মানুষ, যারা কীর্তন করতে করতে চোখের জল ফেলে। আমরা দেওঘরে যে দেখেছি, যখন আনন্দবাজার হতো দূরে, তখন দায়িত্ব পড়তো সেই ত্রিপুরার মানুষের উপর, সেই উড়িষ্যার মানুষের উপর। তো এটা আমরা সচক্ষে দেখেছি। আমরা শ্রী শ্রী ঠাকুরের পবিত্র জন্মভূমিতে জন্মগ্রহণ করে সেই বিদ্যালয়ের কথা বলছিলাম, গোপালচন্দ্র ইনস্টিটিউট। ঠাকুর তখন এন্ট্রান্স পরীক্ষা দেবেন, এন্ট্রান্স পরীক্ষা দিতে গিয়েছেন, ফিসের টাকা তিনি পকেটে করে নিয়ে গেছেন। দেখলেন দূরে দাঁড়িয়ে তার এক বন্ধু, তার এক সহপাঠী ফুপি ফুয়ে কাঁদছে। বললেন, ওগো তুমি কাঁদছো কেন? তখন তিনি চোখের জল মুছে বললেন, এই তো পরীক্ষা ফিসের টাকা সংগ্রহ করতে পারি নাই, অনেক চেষ্টা করলাম, পারি নাই, তাই আমার পরীক্ষা দেওয়া হয় না। ঠাকুর পকেট থেকে তিনি যে পরীক্ষার ফিসের টাকা, এন্ট্রান্স পরীক্ষার ফিসের টাকা নিয়ে গিয়েছিলেন, তা অবলীলাক্রমে তার সহপাঠীকে দিয়ে দিলেন। সে দিব্যি ফর্ম ফিল আপ করে সে এন্ট্রান্স পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেল, কিন্তু শ্রী ঠাকুরের আর পরীক্ষা দেওয়া হলো না। তিনি এন্ট্রান্স পরীক্ষা পাস করে নাই, কিন্তু মায়ের বড় ইচ্ছা ছিল ঠাকুর ডাক্তার হবে, ঠাকুর বড় ডাক্তার হবে। তাই মায়ের অনুরোধে তিনি সেদিন অখণ্ড ভারতবর্ষ কলিকাতার সে ন্যাশনাল মেডিকেল বোর্ডের সম্মুখে উপস্থিত হলেন। তারা ভর্তি করতে নারাজ। তো ঠাকুর বললেন যে আপনারা ডাক্তারি বিদ্যার কথা আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমাকে ইন্টারভিউ নিতে পারেন। তো একের পর এক ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছিল। ঠাকুর অবলীলাক্রমে সেই ডাক্তারি বিদ্যার গূঢ় রহস্য সুন্দর করে সাদের সামনে উপস্থাপন করে উত্তর দিচ্ছিলেন। সাদা তো অ্যাস্টনিশড হয়ে গেলেন, কি অপূর্ব বালক, যার সমস্ত ডাক্তারি বিদ্যার কথা তার আয়ত্ত আছে। বাধ্য হয়ে তারা তাকে ভর্তি করে নিলেন। ঠাকুর আপনারা জানেন, মুড়ি তার মায়ের সহযোগিতা করতেন, মুড়ি বেঁচে দিতেন, কত কি করতেন। তো সেই ডাক্তারি পরীক্ষা পাশ করতে গিয়ে ঠাকুরের জায়গা হলো একটা কয়লার গুদামে থাকতেন, এবং বাড়ির থেকে মাত্র 10 টাকা তার মাসিক খরচের জন্য দেওয়া হতো। ঠাকুর মাঝে মাঝে স্টেশনে, সেই কয়লার গুদাম ছিল তো, স্টেশনে কুলিগিরি করতেন, এবং কুলিদের সঙ্গে
তিনি মিশেছিলেন। কুলিরা শ্রী ঠাকুরকে দা ঠাকুর বলে ডাকতেন, তিনি তাকে রাজাভাই বলে ডাকতেন, তারা তাকে রাজাভাই বলে ডাকতেন। ঠাকুর কি করতেন, যখন কুলিরা তারা তাদের কাজে চলে যেত, ঠাকুর সুন্দর করে তাদের জামা কাপড়গুলো পরিষ্কার করে, সেই তখনকার দিনে ছাই দিয়ে পরিষ্কার করে সুন্দর করে শুকায় পরিপাটি করে রেখে দিতেন। এক অপূর্ব দৃষ্টান্ত। ঠাকুর এমনি করে মানুষের সেবা দিয়ে গেছে। তাই তো আমরা শুনেছি যে জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি করে। জগতে দরিদ্র রূপে আসে তিনি, কখনো ভিখারির বেশে আসে। আমরা সেই রাজ ভিখারির কথা শুনেছি, যা দিলেম রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তখন কেন দেইনি আমার সকল শূন্য করে। রাজ ভিখারি ছদ্মবেশে তিনি সেই ভিখারিকে তিনি সেই পরীক্ষা করার জন্য ভিখারের বেশে এসে ভিক্ষুক ভিক্ষা করে ফিরছে। ভিক্ষুকের কাছে এসে বলছে, আমাকে কিছু দাও। ভিক্ষুক দিলেন, আমি এক ভিক্ষুক, আমি আর কি দিই। তথাপিও তিনি সেই তার ভিক্ষার থলি থেকে কয়েকটি চাল সেই ভিখারিকে, রাজ ভিখারিকে দিয়ে দিলেন, ছদ্মবেশী ভিখারিকে দিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে তিনি সেই অদৃশ্য হয়ে গেলেন। তখন যখন ভিক্ষুক এসে তার সেই চালের পাত্রে যখন চাল ঢেলেছে, তখন ঠন ঠন করে বেজে উঠেছে, তখন দেখলেন কয়েক খণ্ড স্বর্ণ ফিরে এসেছে। তখন তিনি বুঝলেন এই ভিখারি সাধারণ ভিক্ষুক নয়, এই ছদ্মবেশী সেই পরম পিতা, সেই রাজ ভিখারি, সেই পরম দয়াল। তাই তিনি চোখের জলে ভাসছেন যে তখন কেন দেয়নি আমার সকল শূন্য করে। তাই আজকের আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে একে অপরের সুখে দুঃখে। প্রতিবেশী হয়তো রোগের সঙ্গে ভুগছে, তখন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তা না হলে অন্তত অর্থ নয় বা না বাস্তব কর্ম কিছু দিয়ে অন্তত তাকে সহযোগিতা করা যায়। তো সেই ঠাকুর তো তাই তো বলেছেন, পড়শিটার তোর নিপাত যাবে, তুই বুঝি সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের দ্বারে, তারাই যে তোর বাঁচার বুঝি। আজকের আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখেছি, তিনি রাত্রিতে অন্তত 40টি ঘর সেই দেখে আসতেন, হেঁটে তাদের অবস্থা বুঝতেন, তাদেরকে তারপর তিনি এসে অন্ন জল গ্রহণ করতেন। আজকে যুগে যুগে আমরা দেখেছি যারা এসেছেন তারাই এই সেবার পরকাশটা দরিদ্রের মোচন করেছেন, মানুষকে ভালোবেসেছেন। আমরা শুনেছি বা আমরা অনেকের মুখে আলোচনাও শুনেছি যে শ্রী ঠাকুর একসময় পার্লারে বসে কথাবার্তা বলছিলেন, ভক্তদের উদ্দেশ্যে বলছিলেন। কয়েকজন ঋত্বিক দেবতা কর্মীদের উপরে দায়িত্ব পড়েছে সেই মেদিনীপুরে ইষ্ট কাজে যাওয়ার জন্য। তো দাদারা প্রস্তুতি নিচ্ছেন। শ্রী ঠাকুর তাদের যাওয়ার প্রাককালে বললেন, এই ছেলেটাকে তোমরা সাথে নিয়ে যাও। ছেলেটাকে সাথে করে নিয়ে যাওয়া হলো। ছেলেটার একটা বদ অভ্যাস ছিল চুরি করার। ঠিক তারা নিয়ে যখন ইষ্টকর্ম করছেন, বিভিন্ন জায়গায় উৎসব অনুষ্ঠান করছেন, কারো হাতঘড়ি চুরি হয়ে যাচ্ছে, কারো টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে, দেখলেন যে এই ছেলেটাই সবকিছু করছে। তারা বিরক্ত হয়ে সেই ছেলেটিকে দল থেকে বের করে দিলেন, ছেলেটি চলে গেল। তো শ্রী ঠাকুর তারা ইষ্ট কাজ সেরে বিভিন্ন জায়গায় উৎসব অনুষ্ঠান সেরে দীক্ষা দিয়ে যখন শ্রী ঠাকুরের সম্মুখে যে উপস্থিত হয়েছেন, ঠাকুর অনেক কথা বলছেন, ঠাকুর এত দুজন দীক্ষা হয়েছে, ঠাকুর এত ভালো হয়েছে, অনেক কথা সেই কর্মীরা শ্রী ঠাকুরের মনে করলেন ঠাকুর খুব খুশি হবে। কিন্তু না, দেখা গেল ঠাকুর কোনো উত্তর দিচ্ছেন না। বিষণ্ণ বদনে ঠাকুর বসে আছেন। তিনি হঠাৎ করে বলে বসলেন, তোমরা তো অনেক ইষ্ট কাজ করলে, অনেক বাহবা পেলে, অনেক দীক্ষা দিলে, কিন্তু যে ছেলেটিকে আমি তোমাদের সাথে দিয়েছিলাম
আমার সেই ছেলেটি কোথায়? বললেন ঠাকুর, সে তার পূর্বের সেই কর্মফল, সে আবার চুরি করা অভ্যাস করেছে, সে কারো হাত গড়ি চুরি করছে, টাকা পয়সা চুরি করছে। বললেন তোমাদের কাছে আমি একটা ছেলে দিলাম, তোমরা দুনিয়ার মানুষকে সংশোধন করে বেড়াচ্ছ, ভালো করে বেড়াচ্ছ, ইষ্টমুখী করার চেষ্টা করছো। একটা চোরকে তোমরা ভালো করতে পারলেন না, একটা ছেলেকে তোমরা ভালো করতে পারলেন না। এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। এই প্রসঙ্গে আমার মনে পড়ে যায়, এক দাদা তার ছোট্ট ছেলেকে কাঁধে করে নিয়ে বাজারে গিয়েছেন। বাজারে দেখে বহু মানুষ জড়ো হয়ে উঠেছে। তখন ছেলেটি বলল, বাবা, আদো আদো কথায় বললো, বাবা ওখানে অত লোক জড়ো হয়েছে কেন? তো বাবা বললেন, চলো তো দেখি। ওকে ঘাড়ে করে নিয়ে গিয়েছে। ঘাড়ে করে নিয়ে সেই ভিড়ের মধ্যে ঠেলে যেয়ে ছেলেকে দেখাচ্ছে যে এক চোর পিটাচ্ছে। তো চোর পিটাচ্ছে। ঠাকুর বললেন, সেই ছেলেটি বলল, বাবা কি এখানে? এখানে এর ভিতরে দেখছি তো একটা মানুষ। বাবা বললেন, না, ও চুরি করেছে তাই ওকে পেটাচ্ছি, ওকে মারধর করছি। বলছে, না 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 বাবা, এ চোর না, এ চোর না, এ মানুষ। তো প্রতি ঘট মে হরিয়া গিরিসুত মে জ্যোতি। আজকের আমরা প্রতি ঘটে ঘটে যে তিনি অন্তরাত্মা রূপে আছেন, এটা আমরা বুঝতে পারছি না। ওই ছোট্ট ছেলেটির কিন্তু বুঝতে পেরেছে যে চোর নয়, এ মানুষ। তো প্রত্যেকের ভিতরে সেই মন, সেই ভাব আছে, সেই ঠাকুরত্ব কে আমাদেরকে জাগাতে হবে। আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে এক দাদা চুরি করেছে। সেই চোরকে ধরে ফেলেছে, চোরকে পিটাতে আরম্ভ করে দিয়েছে। তো চোর কান্নাকাটি করছে, তাও ছাড়ছে না। টানতে টানতে সেই ধুলার মধ্য দিয়ে টেনে ইসড়ে ঠাকুরের সম্মুখে এনে উপস্থিত করে দিয়েছে। ঠাকুর ডেকে বললেন, ওরে তোরা কেউ মেরেছিস কেন? তোরা কেউ মেরেছিস? ঠাকুর কাদের গামছা নিয়ে সেই চোরের গায়ের ধুলি ঝেড়ে দিতে লাগলো। চোরকে সবাই বলল, ঠাকুর ও চুরি করেছে, ওকে আপনি শাস্তি দিন। চোরও কাঁদছে, বলছে, ঠাকুর আমাকে শাস্তি দিন। ঠাকুর তা করলেন না, তিনি গামছা দিয়ে তার চোরের সেই গা ঝেড়ে দিতে লাগলেন। আর কি করলেন? বললেন, তুমি চুরি করো কেন? বললে, আমার বউ ছেলে মেয়ে খেতে পায় না, তাই চুরি করেছি। ঠাকুর বললেন, ওরে তোরা ওকে 1 মণ চাল দিয়ে দিয়ে। তো চোর তো আর হামলায় কাঁদতে আরম্ভ করেছে। ঠাকুর, এভাবে আমাকে শাস্তি দেবেন না, আপনি আমাকে মারেন, ধরেন, কাটেন, আমাকে শাস্তি দিন, আমি অন্যায় করেছি। ঠাকুর বললেন, যত কথা বলে ওকে 2 মণ চাল দিয়ে দিয়ে। আমরা শুনেছি সেই চোর নাকি ঠাকুর সেই আশ্রমের ভাড়া ঘরের চাবি পর্যন্ত দিয়েছিলেন। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের বিধান। ঠাকুর বললেন, দোষ দেখে দুষ্ট হয়েও না, আর তোমার পারিপার্শ্বিকের কে দুষ্ট করে তুলো না। আমরা শুধু মানুষের দোষ ধরি, এক জায়গায় গেলে আমরা অন্যের সমালোচনা আরম্ভ করে দিই। আমরা বিস্তৃত সুন্দর দেখতে পারি না, তাই তো অহংটা আমাদের ভিতরে এসে বাসা বেঁধেছে। ঠাকুর বললেন, অহংটা যখনই মিলিয়ে যায়, জীব তখন সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। এই অহংবোধটাকে বাদ দিয়ে আমাদেরকে ভালোবাসার রাজ্যে বিচরণ করতে হবে। তো আজকের এমনি করে ঠাকুরের যে অমোঘ বাণী যদি আমরা কাটায় কাটায় পরিপালন করতে পারি, আমরা যদি অতি ফুৎসে উঠে নাম ধ্যান করি, আমরা যদি সেই ইষ্টভীতি করি, প্রার্থনার আগে আমরা যদি সকলে মিলে, বাড়ির সবাই মিলে প্রার্থনা করি, আমরা প্রার্থনার পরে যদি বাবা বলে, খোকা তোমার মাকে প্রণাম করো, মা তোমার বাবাকে প্রণাম করো, এমনি করে প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা পরিবারে যদি শ্রদ্ধার চাষ গজিয়ে দিতে পারি, তাহলে তারা পরবর্তী জীবনে অক্ষয় হয়ে থাকবে। আজকে ঠাকুর শ্রী ঠাকুর তাই তো বলেছেন, যা হয় না 5-এ তা হয় না 50-এ। 5 বছর বয়সে যেটা হয় না, সেটা 50 বছর বয়সে গেলেও হয় না। তাই
আদকতার সময় হতে করিয়ে যা শেখাবি সেটি হবে মোক্ষম ছেলের হিসাবে চল নয় পস্তাবি। আমাদের প্রতি ঘরে ঘরে শ্রদ্ধার চাষ করতে হবে। মা বলবে প্রার্থনার পরে, খোকা তোমার বাবাকে প্রণাম করো। বাবা বলবে, খোকা তোমার মাকে প্রণাম করো, তোমার জেঠিমাকে প্রণাম করো, তোমার জেঠুকে প্রণাম করো, তোমার ঠাকুর দাদাকে প্রণাম করো। এমনি করে একে অপরের পরিপূরক হয়ে যদি শ্রদ্ধার চাষ করতে পারি, তাহলে আমরা যদি নিজেরা ঠিক হই, তাহলে প্রতিটা পরিবার ঠিক হয়ে যাবে। তুমি যদি ঠিক হও, তোমার দেখা দেখি হাজারো হাজারো মানুষ সৎ হয়ে পড়বে। আজকের আমি সেই আমার সৌভাগ্য হয়েছে ভারতবর্ষের বিভিন্ন মন্দির পরিদর্শন করা, বিশেষ করে 24 পরগনার নদিয়া বিভিন্ন জায়গায়। তো আমি বুদ্ধ সৎসঙ্গ বিহারে গিয়েছিলাম। আমার বুদ্ধ সৎসঙ্গ বিহারে কল্যাণী পালমা আছেন, সেখানে আমাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, দাদা ফ্রেশ হয়ে নিন, এক্ষুনি সৎসঙ্গ বিহারটা আমাদের পাশেই তো, দেখে আসি। ওখান থেকে এসে আমরা শ্যামপুর, যেখানে পরম পূজ্যপদ শ্রী শ্রী দাদার শেষকৃত্য অনুষ্ঠান হয়েছিলেন, ওখানে আমরা চলে যাব। তো একটু ফ্রেশ হয়েই সেই বুদ্ধ সৎসঙ্গ বিহারে গেলাম। বিহারে যেয়ে দেখতে পেলাম অনেক মায়েরা, তারা প্রতি সপ্তাহে ঠাকুরের মন্দির পরিষ্কার করে, সেই মায়ের ঘর পরিষ্কার করে, বৌরানী ঘর মা পরিষ্কার করে। অন্তত দেখলাম 25-30 জন মায়েরা। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি করছেন? সাথে আমার কল্যাণী পালমা আছেন, সবাই আমাকে জয়গুরু দিচ্ছেন। বাংলাদেশ থেকে গিয়েছি, ঠাকুরের জন্মভূমিতে গিয়েছি। তো তারা বললেন, আমাদের প্রতি সপ্তাহের দায়িত্ব এটা, এবং প্রতি সপ্তাহে আমরা এখানে মাতৃ সম্মেলন করি। শুনে খুব ভালো লাগে। পরবর্তীতে আমি দেখলাম দাদারা সেই প্রণামীর বক্স গুলো খুলে, অনেক দাদা মায়েরা প্রায় 10-12 জন, তারা প্রণামীর টাকা গুনছে। তারা মাঝে মাঝে 15 দিন অন্তর তারা সেই প্রণামীর বক্স গুলো খোলে এবং প্রণামীর টাকা দেওঘরে পাঠিয়ে দেয়। শুনে খুব আনন্দ লাগলো। সবাই আমাকে জয়গুরু দিল এবং বললেন, দাদা আপনি দুপুরে আনন্দবাজার করবেন এবং আমাদের সঙ্গে থেকে যান। কল্যাণী পালমা বললেন, দাদা তো খুব ব্যস্ত আছেন, দাদা আবারও আসবেন, তখন এসে আমাদের এখানে তো সৎসঙ্গ লেগেই আছে, প্রায় সৎসঙ্গ হচ্ছে। তো সেই কথা বলে আমি সেখান থেকে সেই পরম পূজ্যপদ শ্রী দাদার যেখানে শেষকৃত্য অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমরা আনন্দবাজার সেরেই চলে গেলাম। খুব ভালো লাগলো এবং সেই দাদার স্মৃতি বিজড়িত সেই দুর্গাপুর শ্যামপুর মন্দির দেখে খুব আনন্দ পেলাম। এবং সেই যখন তিনি শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছিল, সেই সিনারি গুলো, সেই দৃশ্যগুলো আমার মানসপটে ভেসে উঠতে লাগলো। পরবর্তীতে আমরা সেই দুর্গাপুর ব্যানার্জি পাড়ায় দুর্গাপুর সৎসঙ্গ বিহারে গেলাম, সেখানেও দর্শন করলাম, সন্ধ্যা প্রার্থনা করলাম। দাদা মায়েরা মন্দিরের চারিধারে কীর্তন করছে, আমরাও সেই কীর্তনে যোগ দিলাম। কি অপূর্ব আনন্দ! এমনি করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেই শিমুরালী মন্দির, সেই গোজার সৎসঙ্গ মন্দির, সেই নগরুগড়া সৎসঙ্গ মন্দির ঘুরে আমরা বিভিন্ন সৎসঙ্গ বিহার দর্শন করে, মেমোরিয়া সৎসঙ্গ মন্দির, বিভিন্ন জায়গায় ঘুরে আমার একটা শখ আছে যে দাদারা কিভাবে চলেন, কিভাবে মন্দির সংরক্ষণ করেন। যা হোক, ইষ্টপ্রাণ শ্রদ্ধ দাদা মায়েরা, সময় কিন্তু চলছে বয়ে রয় নাকে, সময় কিন্তু চলে যাচ্ছে। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমার অবচেতন মনে কি কথা বললাম আমি জানি না। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সেটা আমার, আর যদি কিছু ভালো বলে থাকি, তাহলে সেটা পরম পিতার অশেষ করুণা। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আপনারা সুন্দরে থাকুন, আপনারা সেই ডিপি অর্সের কাজে মাঠ পর্যায়ে ঝাঁপিয়ে পড়ুন এবং ঠাকুর যে কথা বলেছিলেন, বিশ্বের যত আছেন অপরাধী গ্রাম সর্বত্র হইবে প্রচার এই সত্য নাম। আমি যে কথাগুলো তোদের কানে কানে বিড়বিড় ফিসফিস করে বলেছি, তোরা সেই কথাগুলো ঘরের মটকা দাঁড়িয়ে ঘোষণা করিস। সবাই একস্বরে বলে উঠি, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে এত সুন্দর করে
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবন লীলা থেকে শুরু করে সবকিছু উল্লেখ করেছেন। দাদা খুব অল্প সময়ের মাধ্যমে, আমাদের সময় যেহেতু আমাদের হাতে বাঁধা, তাই দাদাকে অতিরিক্ত সময় দিতে পারলাম না। দাদা, আপনার কাছ থেকে আমাদের অনেক পাওয়ার আছে, অনেক জানার আছে। আপনার কাছ থেকে আজকে আমাদের জানা কথাগুলো কিছু কিছু জেনে এত ভালো লেগেছে, যেন